অবশেষে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। এখানে এখন ফুট ওভার ব্রিজ দিয়ে নেমে রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে আমাদের। ট্রেনে এসে গেছে। ট্রেনে আমার নির্দিষ্ট যেখানে সিট আছে সেখানে আমি খুঁজে নিচ্ছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা সবাই আমাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের জানালার পাশ দিয়ে। আমি আমার টিকিট অনুযায়ী সিট অনুযায়ী বসে পড়েছি এবং মোবাইল দিয়ে ক্যামেরায় বন্দি করছি। ভালো, খুব সুন্দর দৃশ্য, শহরের দৃশ্য এবং আস্তে আস্তে গ্রামের দৃশ্য দেখা যাবে। এবং আমি একটু আমার নিজের দিকে ক্যামেরা তাক করলাম যে আমার সিটে আমি বসে আছি। সুন্দর পরিবেশে ট্রেনে যাতায়াত করতে ভালোই লাগে। ট্রেনের একটি শব্দ খটাং খটাং শুনতে ভালো লাগে। এদিকে গ্রামের মধ্য দিয়ে নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের এই ট্রেন। ট্রেনে যাতায়াত করলে গ্রাম বাংলার সৌন্দর্য দেখা যায়, কারণ ট্রেনের দুই পাশ দিয়ে ধানের ক্ষেত, নদী নালা, খাল বিল, নানা রকমের মানুষের জীবনযাপনের দৃশ্য দেখা যায়। আমাদের উত্তরবঙ্গে মানুষ বেশিরভাগ সড়কপথে এবং রেলপথে যাতায়াত করে থাকে। আমাদের এই ট্রেনের নামটি ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী কমিউটার, একটি লোকাল ট্রেন নামে পরিচিত। এই ট্রেনে স্বল্প টাকায় যাতায়াত করা যায়, অল্প খরচেই যাতায়াত করা যায়। আমাদের ঈশ্বরদী থেকে আবার চলে যাবে এই ট্রেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আমাদের এই ট্রেনের টিটি সাহেবরা এসে ট্রেনের টিকিট চেক করছে। এনারা অনেকজন এসেছে, একে একে পর্যায়ক্রমে টিটি সাহেবেরা টিকিট চেক করে নিচ্ছে। এরই ফাঁকে আমি আমার টিকিট রেডি রেখেছি। আমার কাছে আসলেই আমি আমার টিকিট দেখাবো। অনেক প্যাসেঞ্জার উঠেছে, সেই যাত্রীগুলোর ছবি একটু আমি দেখলাম এবং ট্রেন একটি গন্তব্যে এসে থামাইছে। এখানে কিছুক্ষণ থামার পর যাত্রী ওঠানামা করার পর আবার রওনা দিবে আশা করা যায়। আমি একটু নিচে নেবে সেই পরিবেশ দেখে আবার ট্রেনে উঠলাম। ট্রেন রওনা দিয়েছে। এদিকে টিটি সাহেবেরা টিকিট চেক করছে পর্যায়ক্রমে। আমি যেই ট্রেনে উঠেছি এই ট্রেনের নাম রাজশাহী কমিউটার। এই ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এসে এয়ারপোর্ট স্টেশন, গাজীপুর, মির্জাপুর, টাঙ্গাইল, যমুনা সেতু পার হয়ে সৈয়দ মনসুর আলী রেলওয়ে স্টেশন, বড়াল ব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী পৌঁছাবে। ঈশ্বরদী থেকে আবার এই ট্রেনটি যাবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। পর্যায়ক্রমে ট্রেনটি তার স্টেশনগুলোতে কিছুক্ষণের জন্য আবার দাঁড়িয়েছে। আমি একটু নেমে এই স্টেশনের দৃশ্য কিছু ছবি তুলছি, সুন্দরের দৃশ্য। আবার ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমি আবার উঠে পড়েছি ট্রেনে এবং প্যাসেঞ্জার অনেক যাত্রী হয়েছে এই ট্রেনে। সুন্দর একটি ভালো যাত্রা হচ্ছে। আমাদের গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছে এই ট্রেনের মধ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ, তারই দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের এই ট্রেনে স্বল্প খরচে বাংলাদেশের উত্তরবঙ্গের যাওয়া যায়। আমাদের বিশেষ করে আমাদের ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, ভাঙ্গুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এদিকের মানুষের স্বল্প খরচেই এই ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারে। তবে সময় একটু বেশি লাগে। আমরা এখন টাঙ্গাইল স্টেশনে এসে পৌঁছেছি। এরপরে পর্যায়ক্রমে আমরা যমুনা ব্রিজ পার হচ্ছি, যেটি দেখা যাচ্ছে এটি যমুনা রেলওয়ে
ব্রিজ হবে। আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, এটা যমুনা সড়ক সেতু পার হচ্ছে আমরা। নদীতে অনেক পানি দেখা যাচ্ছে, পানি ভরে গিয়েছে নদী, তারই কিছু দৃশ্য দেখা যাচ্ছে। ট্রেন চলতে চলতে রাত হয়ে গিয়েছে, রাতে অনেক প্যাসেঞ্জার এখনও ট্রেনে আছে। পর্যায়ক্রমে যে সব স্টেশনে এর আগে থেমেছে সেখানে যাত্রী নেমেছে এবং উঠেছে কিছু। এতে আমরাও কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার পর আমরা নেমে পড়ব। আমাদের স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি, আমরা নামার জন্য প্রস্তুত হচ্ছি। অনেকেই আমাদের স্টেশনে নামবে এবং আস্তে আস্তে আমরা নেমে পড়লাম আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। এখান থেকে নেমে আমি আস্তে আস্তে হেঁটে ফুট ওভারব্রিজ আছে, সেই ফুট ওভারব্রিজ পার হয়ে এই সাইড থেকে ওই সাইডে যাব। আস্তে আস্তে আমি সেই রাস্তা ধরে ফুট ওভারব্রিজ ধরে উপরে উঠলাম। এখান থেকে আমি আরেক সাইড মোড় নেব, যেখানে আমাদের সিএনজিগুলো দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে সিএনজি করে রওনা দেব। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই সাইড থেকে ওই সাইড থেকে এই সাইডে পৌঁছে গেলাম এবং আস্তে আস্তে নামছি। নামার পরেই সিএনজি দাঁড়িয়ে আছে, অনেকগুলো সিএনজি করে আমি আমার বাড়িতে রওনা দিব। ইতিমধ্যে আমি একটি সিএনজিতে উঠে পড়লাম এবং সিএনজি রওনা দিয়েছে। সবাই ভালো